বেন স্টোকস ক্রিকেট দুনিয়ার একজন সত্যিকারের যোদ্ধা। ফিনিক্স পাখির ফিরে আসার গল্প যদি আপনি শুনে থাকেন আর ভাবতে বসেন এটা কি আদৌ সম্ভব, তাহলে বেন স্টোকসের ক্যারিয়ারের দিকে তাকান। দেখতে পাবেন ফিনিক্স থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনের এক কাহিনী, যা কোনো রূপকথা নয়, পুরোটাই শতভাগ সত্য। এক সময়কার ব্যাড বয় ইমেজ ছুঁড়ে ফেলে স্টোকস এখন ইংলিশ ক্রিকেটের নেতা, বদলে যাওয়া ক্রিকেট বিশ্বের বড় এক বিজ্ঞাপন। কিন্তু টানা ক্রিকেট আর অবসাদের কারণে ইনজুরি এখন স্টোকসের নিত্যদিনের সঙ্গী, যে কারণে 3 ফরম্যাটে দেখাও যায় না তাকে। পাকিস্তানের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফেরার পর এবার খুব বেশি দিন মাঠে থাকতে পারলেন না স্টোকস। না চাইতেও আবারও বিরতিতে যেতে হলো তাকে। 3 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সরে যেতে হচ্ছে তাকে। এক বিজ্ঞপ্তিতে আগামী জানুয়ারিতে স্টোকসের পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে ইসিবি। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের 3য় দিনে বোলিং করতে গিয়ে এই চোটে পড়েন বেন স্টোকস। এবছর এ নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল তার সঙ্গে। গত বছরের শেষ ভাগে 100 বল টুর্নামেন্টে প্রথমবার হ্যামস্ট্রিং এর সমস্যা দেখা দেয় তার, যে কারণে এবার আর অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই ইসিবির সামনে। এদিকে এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সমর্থকদের বার্তা দিয়েছেন বেন স্টোকস। আরও শক্ত হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাপ্টেন। স্টোকসের এই না থাকায় বিপাকে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। টেস্ট অধিনায়ক হিসেবে আপাতত তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইসিবির, কারণ 2025-এর মে মাসের আগে আর কোনো টেস্ট খেলবে না ইংল্যান্ড। তবে এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারত সফরে পাওয়া যাবে না বেন স্টোকসের সার্ভিস, যা বড় একটা সেটব্যাক ইংলিশদের জন্য। এত কিছুর পরও যে অস্ত্রোপচারকে বেছে নিয়েছেন বেন স্টোকস, তার কারণটাও কিন্তু একেবারে ক্রিকেটীয়। অ্যাশেজ আগামী বছরের শেষ ভাগে মর্যাদার এই লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়া সফর করবে ইংল্যান্ড, যেখানে পুরোপুরি ফিট অবস্থায় দলকে নেতৃত্ব দিতে চান বেন। যে কারণে প্রয়োজনে জিম্বাবুয়ে এবং ভারত সিরিজে বেছে বেছে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ বিশ্বকাপের পর্যায়ে অ্যাশেজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইসিবি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।